আল্লাহওয়ালা মানুষ বলেন এই হাদিয়া আমি নিতে পারি না, কেননা আমার নাকের মধ্যে ঘ্রাণ এসে গেছিল, আমি কি করে নিতে পারি? এটা নিয়ে যাও। ওস্তাদের হুকুম, ছেলেরা নিয়ে চলে গেল। হুজুর আবার পড়াচ্ছেন। পীর যখন আল্লামা খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন পীর আর মুরিদের সম্পর্ক কি হবে, পীর আর মুরিদের সম্পর্ক কি হবে? খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো, হুজুর পীর আর মুরিদের সম্পর্ক কি? হুজুর বলেন পীর আর মুরিদের সম্পর্ক হবে এমন, পীর মুরিদকে বলবে না তার প্রয়োজনের কথা। সুবহানাল্লাহ বলুন। আমি তো বলার পরে আমার মুরিদ আমার কথা শুনে, মুরিদকে বলে বলে আমার জান খারাপ হয়ে যাচ্ছে, বাবা দে রে দে রে, হুজুর চাপ চাপ চাপ। খাজা বাকিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন পীর বলবে না তার মুরিদের কথা। আর মুরিদ কি হবে? হাক্কানি পীরের পরিচয় বলছেন। আর মুরিদ পীরের প্রয়োজনের পূর্বে তার মুরিদ তার পীরের প্রয়োজনটা মিটিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটোর কোনোটাই আজ আমাদের সমাজ অবস্থা নেই। না তো পীর তার মুরিদকে কিছু বলে না, আর মুরিদ পীরের প্রয়োজনীয়তা মুরিদ বুঝে। এরকম মুরিদ 1000-এ একটা আছে কিনা সন্দেহ। কেন ভাই? কেননা আমরা দ্বীনকে বোঝার চেষ্টা করি। আমরা রাতে যে বসেছি ভাবছি জলসা করব, আমি তো ঠিকই করে নিয়েছিলাম। আজ বলি দা আজকে বলে 1 ঘন্টা ওয়াজ করে সুবহানাল্লাহ কিছু বললাম, কিন্তু শুনেন এই আল্লাহওয়ালা মানুষদেরকে শিখুন। মুরিদ চলে যাচ্ছে, ছাত্র হাক্কানি হাক্কানি ওস্তাদ, ছাত্র বেরিয়ে চলে গেল। হুজুর পড়াচ্ছেন, কিছুক্ষণ পরে ছেলেরা আবার সামনের দিকে খানা নিয়ে এসে রেখে দিয়েছে। হুজুর খানা খান। কি ব্যাপার? আল্লাহর বান্দা ছাত্ররা বলতে লাগলো, হুজুর আপনি বলেছিলেন হাদিয়া হচ্ছে এমন জিনিস হবে যা আপনার অন্তরে আশা করবে না। হুজুর আমরা খাবারগুলো নিয়ে বেরিয়ে গিয়ে চলে গিয়েছিলাম, আপনি কি ভেবেছিলেন আমরা খাবার আনবো? হুজুর বলেন না, আমি ভাবিনি। হুজুর আমরা আবার যখন খাবার নিয়ে এসেছি, এই খাবারটা আপনার জন্য হাদিয়া। জোরে বলা যাবে না? হাদিয়া সবার নেওয়া যায় না। হে যুবক, হাদিয়া সবার নেওয়া যায় না। আমরা তো হাদিয়ার নামে চাঁদা তুলি, হাদিয়ার নামে টাকা তুলি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আমি আসছিলাম বসে পড়ছিলাম তার জীবনী একটা আনিয়েছি। ইমাম আহমদ ইবনে হাম্বল একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, 4 ইমামের এক ইমাম। বসে আছে আবু আব্দুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 4000 দিরহাম দিনা হয়ে গেছে। মাঝে মাঝে আমি দিনা যখন আমাকে ভাবায়, আমার আব্বা আমাকে চিল্লায়, তুমি এত টাকা দেনা করে ফেলেছো, এত টাকা দেনা। মাঝে মাঝে আমি খুব চিন্তায় পড়ে যাই, সত্যি তো এত লোন করে ফেলেছি, কি হবে কি হবে, আল্লাহ আপনি সাহায্য করেন। তারপর যখন এরকম বইটা পড়ি না আল্লাহওয়ালাদের, তখন আমার মনে হয় যে সবারই লোন ছিল, তাহলে আমিও ভুল রাস্তায় নেই। এটা আমার মনের মধ্যে সান্ত্বনা আছে। আলহামদুলিল্লাহ। বাস আল্লাহ যেন মওতের আগে আমার ঋণকে শোধ করিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সকলের ঋণকে আল্লাহ শোধ করিয়ে দিন, বলুন আল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল 4000 দিরহাম লোন হয়েছে। এমন সময় একজন লোক জানতে পেরেছে লোকটা খুব বদমাশ, জীবনে ভালো কাজ করেনি, জীবনে নেকের কাজ করেনি, শয়তান টাইপের লোক। সে শুনলো যে আহমদ ইবনে হাম্বলের 4000 দিরহাম এবং ঘরে খুব অভাব। ঘরে খুব অভাব আহমদ ইবনে হাম্বলের। তো সে কি করলো, তার একজন চাকরকে দিয়ে 10,000 দিরহাম টাকা ভরে আহমদ ইবনে হাম্বলকে পাঠালো। একটা চিঠি লিখলো, হে আল্লাহর বান্দা আহমদ ইবনে হাম্বল, আল্লাহ পাক আপনার প্রতি দয়া করেন, করুণা করেন, রহমত করেন। হে আহমদ ইবনে হাম্বল, এই টাকা আমি আপনাকে হাদিয়া হিসেবে পাঠালাম। এই হাদিয়ার টাকাগুলো আমি কোনো হারাম পথে উপার্জন করিনি। এই হাদিয়ার টাকাগুলো আমি কোনো অন্যায়ভাবে উপার্জন করিনি। আমার আব্বা একজন ভালো লোক ছিলেন, মিরাসের টাকা, উত্তরাধিকারী টাকা, এই টাকা আমি তুলে রেখেছিলাম। আহমদ ইবনে হাম্বল, এই হালাল টাকা আমি আপনাকে হাদিয়া দিলাম। আয়কার আল্লাহওয়ালা লোকেদেরকে সোর্স অফ ইনকাম বলতে হতো হুজুর আমি এই কাজ করি, এইখান থেকে টাকা পেয়েছি, তারা বলতে হতো। আমি রুহুল আমিন তো কমসে কম আমার কথা বলছি, আমাকে তো সোর্স অফ ইনকাম লিয়া ভাই। আয়কার লোকেদের, মুরিদদেরকে, পীরেদেরকে সোর্স অফ ইনকাম জানাতে হতো। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় তার ছেলে এসে চিঠিটা পড়েছিল, চিঠিটা দেখেছে, দেখে বলছে আব্বা এটা কি, বাস রেগে
তুমি এসে গেছো? আমি তো আহমদ ইবনে মুহাম্মদ ইবনে আহমদ আব্দুল্লাহ ইবনে আহমদ বলছেন যে আমার আব্বা আমার উপরে এত রেগে গেলেন, তুমি যখন পড়েই নিয়েছো চিঠিটা লিখো এবার। হে আল্লাহর বান্দা, তুমি আমাকে টাকা পাঠিয়েছো, হাদিয়া পাঠিয়েছো, এর জন্য আমি তোমার শুকরিয়া আদা করে আমি তোমার জন্য দোয়া চাইছি। তবে আমার তোমার হাদিয়া আমার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। জোরে বলুন, একটু জোরে বলুন। আমাদের অভাব না থাকলেও আমরা হাত পাতি। তকদির বদলাতে চাইছেন না? ওয়াজের মজলিসে বসেছেন, তকদির বদলাতে চাইছেন তো তকদির বদলানোর জন্য তকদির বদলানোর মানসিকতা নিয়ে আসা। হাত পাতবো আর বলবো আল্লাহ তুমি তকদির বদলে দাও, এটা হয় না। আল্লাহর বান্দা আহমদ ইবনে হাম্বল বলেন, হে আল্লাহর বান্দা যুবক, তুমি আমাকে এই অর্থ পাঠিয়েছো 10,000 দিরহাম, এই টাকাগুলো আমি আল্লাহর জন্য তোমার কাছ থেকে নিতে পারবো না। আর জেনে নাও যে আমার পাওনাদার সে বড় ভালো মানুষ, যে আমার কাছে টাকা পাবে সে খুব ভালো লোক, সে আমার কাছে চাপ দেয়নি, আমার পাওনার জন্য টাকা চাইনি। আল্লাহ আমাকে যখন তৌফিক দিবেন আমি এই টাকা তাকে ফেরত দিব, তোমার টাকা আমার লাগবে না বলে তার চিঠিকে দিয়ে যাও, দিয়ে আসো চাকরকে। ও চাকরটা বলছে, হুজুর আপনার আব্বা যদি টাকাটা নিয়ে দাজলা নদীতে ফেলেও দিতেন লোকটা নেকি হতো। এই লোককে জীবনে কোনোদিন ভালো কাজ করতে দেখিনি, এই প্রথম ভালো কাজ করতে দেখেছিলাম, কিন্তু আল্লাহ কাজটা নিল না। ইমাম আহমদ ইবনে হাম্বল মেম্বারে বসে পড়াচ্ছেন, হে যুবক আমাদের আকাবিরদের জীবনী পড়ো, আমাদের আল্লাহওয়ালা মানুষদের জিন্দেগিকে অনুসরণ করো, তকদির বদলে যাবে। তুমি কোনোদিন বুদ্ধি খাটিয়ে টাকা কামাতে পারো না, তুমি কখনো ব্রেন লাগিয়ে মেহনত করে টাকা ইনকাম করতে পারো না, কেননা টাকা ইনকাম করার জন্য যেখান থেকে অর্ডার আসবে সেটা হচ্ছে আসমান। আসমানের মালিককে রাজি করো, দুনিয়ার মানুষকে দুনিয়ার কাজকে যত সময় দাও তার থেকে এক সিকি যদি তুমি সময় তোমার মাবুদকে দাও, তোমার মাবুদ এই দুনিয়া এবং আখিরাত আলোকিত করে দেবেন। একজন ছেলে পড়াচ্ছে, ছেলে এসে বাইরে চুপচাপ দাঁড়িয়ে আছে। কি বাবা? আমি আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করতে এসেছি, দূরে বাড়ি। কেন? যে আমি যখন ব্যবসা শুরু করেছিলাম আমি নিয়ত করেছিলাম এই প্রথমবার মালে যে প্রফিট হবে, যে লাভ হবে, এই লাভের টাকাটা আমি আহমদ ইবনে হাম্বলকে হাদিয়া করব। আমি নিয়ত করে এসেছিলাম। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একজন সাকরেত বলছিল, দাঁড়াও ওইভাবে যেও, ভয় পেত। হাজার হাজার দিরহামের টাকা নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে। আর আমরা তো বড় লোকেদেরকে আগে আর বলবো না কিছু, আমরা 12টা 12 হয়ে গেল, কি গো 12:30 টাইম দিয়ে রেখেছে। কালেকশন হবে নাকি? আচ্ছা বসো বসো, দেখে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ওই ছাত্র গিয়ে হুজুরকে বলছে, হুজুর এই রকম ব্যাপার, একজন ছেলে এসেছে 10,000 দিরহাম নিয়ে বসে আছে, ও নিয়ত করেছিল আপনার কাছ থেকে টাকা, যে ব্যবসা থেকে যদি টাকা পায় ওই টাকা আপনাকে দিবে। ওই ছেলেটা এসেছে, ওকে কি বলবো হুজুর? হুজুর বলছেন যে শোনো, ওই ছেলেটাকে বলো, ওই ছেলেটাকে বলো ও যেন ফিরে চলে যায়, আমি ওর জন্য দোয়া চাইছি। ওই ছেলের টাকা আমি নিতে পারবো না। এটা হচ্ছে আমাদের আল্লাহওয়ালা মানুষদের জীবনী, এটা হচ্ছে আমাদের আল্লাহওয়ালা মানুষদের তাকওয়া। এটা